নমস্কার। আমেরিকা, ইসরায়েল আর ইরান এই যুদ্ধটা যখন 1 মাস অতিক্রান্ত করে গেল, তখন এই যুদ্ধ আর কিন্তু সাধারণ যুদ্ধের মধ্যে রইল না। যদিও মারাত্মক লেভেলে মিসাইল এবং এয়ার স্ট্রাইক করা হয়েছে এই যুদ্ধের মধ্যে, আমেরিকা ইসরায়েলও করেছে, অপরদিকে ইরানও পাল্টা আক্রমণ করে গেছে। কিন্তু প্রশ্ন একটাই, যে প্রশ্নটা এতদিন মাটির নিচে লুকিয়েছিল, সন্দেহ করা হচ্ছিল, ভাবা হচ্ছিল, সেই রাশিয়া এবার সরাসরি সরাসরি জড়িয়ে গেল আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের মধ্যে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এখানে, যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইরান যুদ্ধে শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিনে এন্ট্রি হয়ে গেল। কেন জানেন কেন পুতিনে এন্ট্রি হলো? কারণ স্টেট অফ হরমুজের নিকটে এসে পৌঁছে গেল রাশিয়ার একটা দুটো নয়, ছটা সাবমেরিন। আর এই ছটা সাবমেরিনের মধ্যে দুটো সাবমেরিন এমন আছে যেটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। কেন বললাম এই কথাটা? কারণ এই কথাটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। আমি বলছি না, আর্টিকেল কিন্তু একটার পর একটা নানান আর্টিকেল চারিদিকে ছেয়ে পড়ছে এবং ডজন ডজন আর্টিকেল প্রকাশিত করা হচ্ছে যে রাশিয়া এবার সরাসরি ইরান যুদ্ধে নেমে পড়ল। কারণ স্বাভাবিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে আক্রমণ করছিল ইরানের ওপর, বা ইরানও পাল্টা যেভাবে আক্রমণ করছিল মিডল ইস্টের কান্ট্রিগুলোর ওপর এবং সাধারণ মানুষের ওপর এবং ইসরায়েলের ওপর, সেই আক্রমণকে আরও জোরালো আক্রমণ করতে কিন্তু রাশিয়ার এন্ট্রি হয়ে গেল। দেখুন, যখন কোনো যুদ্ধ একটা দীর্ঘ সময় ধরে চলে, তখন সেই যুদ্ধটা কিন্তু অনেকগুলো অংশে জড়িত হয়ে যায়। যদি আমরা খুব ভালোভাবে দেখি, প্রথমে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধটা চলছিল, তারপর ওই যুদ্ধটা নেমে আসলে স্টেট অফ হরমুজকে কে কন্ট্রোলে নেবে। তারপর এই যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে গেল, যে খার্গ দ্বীপকে দখলের ব্যাপারের দিকে এগিয়ে যাচ্ছে। বা এরপর এই যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে বিস্তার লাভ করছে বা ছড়িয়ে পড়ছে, এই যুদ্ধ থেকে একটা বার্তা কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসতে চলেছে। কেন বলছি? কারণ ইরানের স্টেট অফ হরমুজের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, সে আমেরিকা হোক বা ইসরায়েল হোক, তাদেরকে ছেড়ে কথা বলবে না রাশিয়া। আর এই আর্টিকেলটা আলোচনা করার আগে যারা দেখছেন চ্যানেলটা, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লেগে থাকলে, আর যদি মনে হয় এতটুকু ইনফরমেশন আপনি পেয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং পরিবারের সকলের সামনে বা সকলের সঙ্গে শেয়ার করে দেখে নেবেন। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদেরই চ্যানেল। সবার প্রথমে আমরা টুইটটা দেখে নিই, টুইটটা কি বলা হচ্ছে। দেখুন, এই টুইটটা দেখলে আপনি চমকে যাবেন, এবং সব থেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে এই টুইটে শেষ দুটো লাইন, যে দুটো লাইন পুরো আর্টিকেল এবং পুরো খেলাটাকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। কি বলছে? মস্কো হ্যাজ অফিসিয়ালি ডিপ্লয়েড 6 সাবমেরিন। রাশিয়া অলরেডি 6টা সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং 2 নিউক্লিয়ার ওয়ান্স। এই 6টা সাবমেরিনের মধ্যে দুটো সাবমেরিন এমন আছে যারা নিউক্লিয়ার অস্ত্র মানে পারমাণবিক অস্ত্র বহন করে নিয়ে গেছে। নিয়ার কোথায় গেছে? স্টেট অফ হরমুজ। হ্যাঁ, যে স্টেট অফ হরমুজটাকে নিয়ে যে লড়াই চলছে, সেই স্টেট অফ হরমুজে ইরান 6টা সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে দুটো সাবমেরিন নিউক্লিয়ার অস্ত্র রাখা আছে। ফর ডিক্লেয়ার দ্য মিশন প্রোটেক্ট ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচার। কেন পাঠিয়েছে? কারণ ইরানের ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করবে রাশিয়া। তাহলে এই যুদ্ধে রাশিয়া সরাসরি ইনভলভ হয়ে গেল। সাথে সাথে কি বলছে? অ্যাকর্ডিং টু রিপোর্ট, দেয়ার প্রাইমারি রোল ইজ টু প্রিভেন্ট দ্য United States and Israel for freely entering the state or approaching the Iranian coast. যদি ইসরায়েল বা আমেরিকা ইরানিয়ান কোস্টের দিকে বা ইরানের সীমান্তর দিকে চোখ তুলেও তাকায়, রাশিয়া সেই সাবমেরিন কিন্তু এসে হাজির হয়ে গেছে, কারণ পুরো ইরানকে প্রোটেক্ট করার জন্য। তাহলে ভাবুন, এই যুদ্ধটা কোন জায়গায় চলে যাচ্ছে, কোন লেভেলে চলে যাচ্ছে। রাশিয়া যে সহযোগিতা প্রবলভাবে করেছে, সেটা ইনডাইরেক্টলি ভাবে গোটা পশ্চিমা দুনিয়া কিন্তু আগে থেকে দাবি করেছিল। কিন্তু এবার রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল, কারণ হরমুজ প্রণালীতে তারা সাবমেরিন মোতায়েন করেছে
এবং অপরদিকে যদি আপনারা দেখেন রাশিয়ার সাথেও না ইরানের সম্পর্ক আগে থেকে ভালো, বেশ ভালো রকম কোলাবোরেশন আছে। কারণ আপনারা যদি জানেন কিনা জানি না, মানে বুশেরি সিভিলিয়ান নিউক্লিয়ার প্ল্যান্টে রাশিয়া বেশ কিছু বিজ্ঞানীরা কিন্তু নিউক্লিয়ার অস্ত্র নিয়ে কাজ করছে বা আলোচনা করছে বা এরকম ধরনের মিসাইল নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আর এই যুদ্ধের মাধ্যমে নিউক্লিয়ার সহযোগিতাও কিন্তু থামেনি। রাশিয়া ইনডাইরেক্টলি ছিল, এবার কিন্তু প্রকাশ্যে চলে এসছে। কারণ স্টেট অফ হরমুজকে নিয়ে যে বৈশ্বিক টানপোড়েনের মাঝে ইরানের শক্তিকে আরো মজবুত করে দিল রাশিয়া। ভাবুন এবার এই আর্টিকেলটা চারটিখানি আর্টিকেল না, শেষ দুটো লাইন দেখবেন, শেষ দুটো লাইন দেখলে আপনিও চমকে যাবেন। কি বলছে? দিস ডিপ্লয়মেন্ট সেন্ড টু স্ট্রং পলিটিক্যাল মেসেজ। এই যে রাশিয়া 6টা সাবমেরিন পাঠিয়েছে, এইটা একটা পলিটিক্যাল একটা গভীরতম মেসেজ দিয়ে দিচ্ছে টু দ্য ওয়েস্ট, মানে পশ্চিমা দেশগুলোকে। কিসের জন্য? যে সিঙ্গেলিং দিচ্ছে দ্যাট এনি মেজর এসকেলেশন এগেনস্ট ইরান, যদি ইরানের ওপর কোনো রকম আঘাত আসে, ইরানের ল্যান্ডের ওপর আঘাত আসে, ইরান কুড ডাইরেক্টলি ইনভলভ রাশিয়া। দেখুন, ডাইরেক্টলি ইনভলভ রাশিয়া, আর্টিকেল পরিষ্কার সেটাই বলছে, টুইট সেটাই বলছে। তাহলে রাশিয়া সরাসরি যুক্ত, কারণ মস্কো অফিসিয়ালি সাবমেরিন ডিপ্লয় করেছে, তার মধ্যে 2টো নিউক্লিয়ার সহ। আর ইরানে মানে কাঠামো রক্ষা করার জন্য এই সাবমেরিনগুলো পাঠানো হয়েছে। অনেকে ভাববে যে এমনি হয়তো ঘুরতে এসেছে, কিন্তু সেটা বলছে যে ইরানে ল্যান্ড রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। কারণ মূল লক্ষ্য আমেরিকা আর ইসরায়েল যে হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তার সেই উপকূলেই তাদেরকে আটকে দেবে কে? রাশিয়ার এই সাবমেরিনগুলো। আর এই মোতায়েন পশ্চিমা দেশগুলোকে একটা কড়া রাজনৈতিক বার্তা দিচ্ছে যে ইরানের বিরুদ্ধে আক্রমণ হলে সরাসরি রাশিয়াও কিন্তু এই যুদ্ধে নেমে পড়বে। তাহলে এই যুদ্ধটা নতুন আরো একটা যুদ্ধের সংঘাত বা মোড় নিচ্ছে। কারণ যুদ্ধ যত দীর্ঘমেয়াদী হবে, যুদ্ধের আকার তত বদলাতে থাকবে, এটা সবাই জানে। কারণ যুদ্ধ পরিস্থিতি দেখুন, 1 মাসের ওপর যুদ্ধ হয়ে গেছে। এছাড়াও আরো একজনও কিন্তু যুদ্ধে নেমে যাবে এদের সাথে, ইরানের সাথে। আমি সেটাও আলোচনা করব আপনাদের সামনে। এবার আসি আপনাদের আরো একটা আর্টিকেলের দিকে। এই আর্টিকেলটা দেখুন, এই আর্টিকেলটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হু আর চেচিন ফাইটার? চেচিন ফাইটার কারা? হ্যাঁ, প্রো রাশিয়ান ইউনিট অফার টু ব্যাক ইরান এগেনস্ট ইউএস। কি বলছে চেচিন গোষ্ঠী? দেখুন, খুব ভালোভাবে একটা জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করে নিই এই ভিডিওতে। সেটা হচ্ছে যে রমজান কাদির, যদি দেখেন নতুন একটা শাসক, কোথাকার শাসক? চেচনিয়ার শাসক হচ্ছে রমজান কাদির। তিনি যুদ্ধের ঘোষণা করলেন। তিনি আবার কোন যুদ্ধে ঘোষণা করলেন? তিনি বা কার সাথে যুদ্ধ মানে করবেন এবার? না না, অন্য কোনো দেশের সাথে না, এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের মধ্যে এই মানে চেচিন শাসক বা চেচনিয়ার শাসক যুদ্ধে জড়িয়ে গেলেন। চেচনিয়ার যে বর্তমান শাসক আছে, যার নাম আছে রমজান কাদির, যাকে স্থলপথে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারেনি, কেউ ভুল বললাম, কেউ মানে কি ক্রেমলিন পরাস্ত করতে পারেনি। এবার সেই চেচনিয়ার শাসক বা সেই চেচনিয়া এবার ইরানের পাশে এসে দাঁড়ালো। কারণ চেচনিয়া এবং ইরানের একটা দীর্ঘদিনের একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। দীর্ঘদিন একে অপরের সাথে কিন্তু সম্পর্ক মজবুত রেখে চলেছে। এবং এইটাও শোনা যেত যে চেচনিয়াকে নাকি ইরানি ফান্ডিং করতো, যেমন ইয়েমেনে হুদিস গোষ্ঠীকে ফান্ডিং করতো, তেমন চেচনিয়াকেও কিন্তু ইরানি ফান্ডিং করতো। অপরদিকে ইউক্রেন যুদ্ধে পুতিনের সর্বশক্তি হাতের স্ট্রং শক্তি হয়েছিল এই চেচনিয়া শাসকরা বা চেচেন যোদ্ধারা, যারা চেচেন যোদ্ধাদের বলা হয়ে থাকে যে পুতিনের সব থেকে বিশ্বস্ত সেনাবাহিনী। এবং পরিষ্কারভাবে বলা হয়ে থাকে যেহেতু রাশিয়া সরাসরি ইনভলভ হয়ে গেল, তো এই চেচেনের শাসক রমজান কাদির তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইরান যুদ্ধে তারাও কিন্তু জড়িত এবং ইরানকে তারাও সাপোর্ট করবে যদি আমেরিকা স্থলপথে যুদ্ধ চায়। যদি আমেরিকা স্থলপথে যুদ্ধ করতে আসে, তাহলে এই চেচেনের শাসকরাও কিন্তু ইরানে হয়ে লড়াই করবে এবং যুদ্ধে অংশগ্রহণ করবে, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাহলে বলা যেতে পারে ইরান যুদ্ধ বা আমেরিকা ইসরায়েল যুদ্ধ যে ইরানের সাথে যেটা হচ্ছে, এই যুদ্ধের একটা নতুন মাত্রা পেল।
তাহলে বুঝতে পারছেন আপনারা, জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে এই যুদ্ধটা আর সাধারণ যুদ্ধে থাকছে না, এখানে অনেকজন কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে। আর এই চেচিন গোষ্ঠীর বক্তব্য একটাই, যে যদি আমেরিকার সেনা ইরানের ভূমিতে আসে তাহলে সেইখানেই তারাকে আটকে দেবে এবং সেখানেই যুদ্ধ শুরু করে দেবে। অপরদিকে ইরাকের যে IMF, তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যুদ্ধ যদি স্থলপথে যুদ্ধ হয় তাহলে ইরাক থেকে 5 লক্ষ সেনা আসবে। অপরদিকে ইরানে IRGC বলে দিয়েছে যে তারাও 10 লক্ষ সেনা রেডি করে রেখেছে। তাহলে এই যুদ্ধটা এবার স্থলপথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি রাশিয়া সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, নাকি এই যুদ্ধটা এবার জলপথে আরো স্ট্রং হয়ে যাবে? কারণ অলরেডি IRGC জানিয়ে দিয়েছিল যদি আমেরিকার সেনারা স্থলপথে যুদ্ধ করতে আসে তারা কফিন ভর্তি হয়ে ফিরবে, এরকম বলেও ছিল। কারণ এই চ্যানেলে ভিডিও আছে, আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আজকে সেই যুদ্ধের একটা অন্যতম জায়গা চলে আসছে, কারণ যুদ্ধ দীর্ঘমেয়াদী যদি হয়ে যায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে। অপরদিকে সৌদি আরব, UAE এরা না পারছে আমেরিকার সাইডে সম্পূর্ণ যেতে, না পারছে ইরানের দিকে যেতে, মাঝখানে মিডল ইস্টের সমস্যা। আর সমস্যা মেন কেন্দ্রবিন্দু হচ্ছে স্টেট অফ হরমুজ। আর এই স্টেট অফ হরমুজ কার নিয়ন্ত্রণে থাকবে, আমেরিকা নাকি ইরান, সেই নিয়ে এখন দখলের লড়াই চলছে। আর সেই স্টেট অফ হরমুজকে এবং ইরানকে প্রোটেক্ট করার জন্য এবার হাজির হয়ে গেল রাশিয়ার ছখানা সাবমেরিন এবং চেচেন বাহিনী, যা ইরানের শক্তিকে বলা হচ্ছে যে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিল। আর IRGC শক্তিকে আরো স্ট্রং করে দিল। কারণ এই যদি আপনারা দেখেন চেচনিয়া যোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ যদি করে তাহলে এই যুদ্ধ কিন্তু আরো দীর্ঘ সময় ধরে চলবে। আর যত দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলবে ততটাই কিন্তু গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধাক্কা আসবে। যুদ্ধ হয়তো নতুন রূপ পাবে, যতগুলো দেশ জয়েন করবে নতুন রূপ পাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনে, আপনার আমার জীবনে ইকোনমির একটা তো বড় ধাক্কা আসবে। কারণ জিনিসপত্রের দাম তো হু হু করে বাড়বে। কারণ যতদিন স্টেট অফ হরমুজ বন্ধ থাকবে, তেল সরবরাহ বন্ধ থাকবে, ততদিন সমস্যায় সবাইকে ভোগ করতে হবে। তো এই আর্টিকেলটা ছিল আপনাদের উদ্দেশ্যে, যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো এই আর্টিকেলটা, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্ট দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।